মানিক তুই এখনো বাড়িতে, তুই স্টেশনে যাস নাই শপিং আনতে? আম্মা বাস ফেলে দিছি। এই দিনের মধ্যে কতবার খাস তুই? আম্মা আপনি যে তরকারিটা দিচ্ছেন না সে তো পচা ছিল, এই কারণে মরিচ আর পেঁয়াজা ভাত খাইতেছি। আপনি তো জানেন পেঁয়াজ মরিচ হইলে আমার আবার কিছু লাগে না। হইছে, আর খাইতে হইব না, তাড়াতাড়ি যা। আর মা চিন্তা করি না, খাই রই না খাওয়া লাগবে না, যা তাড়াতাড়ি যা। থাকি বাস। ও আচ্ছা ঠিক আছে আম্মা। ধরতে খালি ফাঁকি দিব। উনি কি এবারে কাজের লোক? ওই রকমই। তাইলে যে আপনারে আম্মা কইলো? ও আমারে কি কইয়া ডাকলো এইটা তোর মাথায় ঢুকলো কে? হ্যাঁ, বেশি জানতে চাইও না আর বেশি বুঝতে চাইও না। জানতে যখন চাইছস তাহলে শোন, ওই আমার শফিক তুহিনের সৎ ভাই। আর আরেকটা কথা, এইদিকে যেন বেশি আপনারা হাওয়ায় না। আমি যদি কই তাইলে আবি, আর নাইলে আবি না। আর ওর লগে কোনো কথা টথা কবি না। চল, আরো কাজ আছে, দেখাই দেই। যা আট আগে, তুই যা আগে। ফাজিলগুলা আমার কাছে। ভাই তোমার তো গ্রাম আর ভালো লাগে না? না কেন রে? গ্রাম সুন্দর, শহরও সুন্দর। দেখেছিস আমাদের বড় ভাই আমাদেরকে স্টেশনে পর্যন্ত নিতে আসলো না। মা আগে বলেছিল যে রাস্তাঘাটে একদম কাটা, অথচ সে কি করলো? সে থাকতে আমাদের এত কষ্ট করতে হচ্ছে। ভাইজান, কয়দিন পরে তো তোমার বিয়া, এখন তো একটু কষ্ট করতেই হবো। কয়দিন পরে কষ্ট করে সংসার সামলাইতে হইব না? আমার বিয়ে, অথচ আমি আমার পাত্রীই দেখলাম না। তুই দেখেছিস? ভাইজান, হ্যাঁ? আপনি কিন্তু সুন্দর আছেন। আরে 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 আই হাই রে, আই হাই রে, আই হাই রে। আরে দেই কাটবি না, ওটা রাস্তা কেমন খারাপ হয় না? ভাই 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 হাই হাই রে। তোমার আসতে এত দেরি হলো কেন? কি হয়েছিল? মা বলেনি তোমাকে আসতে? আর বলছে তো, আমি তো ওই রাস্তায় গেলাম, ওই গিয়ে দিয়ে ওই রাস্তাটা কাটা, ওখান থেকে দাঁড়াই দেখি তোরা এদিকে আই পড়ছো, দৌড়ে আইছি রে ভাই। হয়েছে হয়েছে, কথা বলতে হবে না, চলো। দে ভাই দে, সবকিছু নষ্ট করে দিলাম। আরে চলো। আরে হাই আরে ভাই, আই হেরে আমারে ভুল হয়ে গেছে, আমারে বোঝা উচিত ছিল যে রাস্তাটা কাটা। তাহলে এদিকে কথা বলছো? আয় তোমাকে বলেছি চলো। আয় হেরে। আরে তুমি যাও তো। আরে সর। এ কি এই অবস্থা কেন তোর? মা, এই গবেট মানিক ভাইয়ের জন্য আমাদেরকে আনতে যেতে দেরি করেছে, সেই কারণে আমরা বিলের পার দিয়ে আসতে আমার এই অবস্থা। এই মেয়ে, তুমি হাসছো কেন? মা, এই মেয়েকে? এই আসবি না একেবারে চুপ। ওর নাম মালা, বাসায় রাখছি কাজ করতে। সামনে তোর বিয়া না, আর আমি একলা একলা থাকি, এখন কি এত কাজ করতে পারি, এই জন্য রাখছি ওরে। মা তো ঠিক কথাই কইছে, আমি তো রান্না বান্নাটা করতে পারি না, বাকি সব কাজ তো আমি করি। বুঝছি রে ভাই, আমার সাথে তুই এখনো রাগ করে আসছিস না? আচ্ছা দে, তুই ঘরে গিয়া কাপড় চোপড় গুলো খুলে দে, আমি কাপড় চোপড় গুলো ধুইয়া সুন্দর করে আয়রন টায়রন কইরা তারপর আইনা দেবো। হয়েছে, এত তো সামুদি করতে হবে না। ব্যাগগুলো নিয়ে ঘরে রেখে আসো, যাও। আরে তুই হা করে তাকাই রেছিস কে? তাড়াতাড়ি পানি লয়ে আর হাত মুখ ধু। না না না, মানে এই জন্য শ্বশুর বাড়িতে আসতে চাই না। মানে শালার বিয়া বলে আমি আসতে বাধ্য হইছি। এই যে লাগেজ, এই লাগেজ কি আমার টাইনে আনার কথা? মানিক ভাই কই? মানিক ভাই তো আমাকে হেল্প করতে পারতো। আচ্ছা, মানিক ভাই একলা কয়জনে কাজ করবো? মানিক ভাই তো আমাদেরকে আনতে গেছিল, আপনারা কখন আনতে যাইবো? তুমি চুপ করো, বড় জামাইয়ের সাথে মুখোমুখি কথা। আচ্ছা বাবা, হইছে তো, মাথাটা ঠান্ডা করো। তুমি একলা কে? কবিতা কই? আম্মা বলছি তো আসতে, কিন্তু আসবে না। হঠাৎ বায়না ধরলো তার সোনার চেন চাই। এখন সোনার চেন হঠাৎ করে কোত্থেকে দিব? না, সোনার চেন ছাড়া সে আসবেই না। এই বিয়ে উপলক্ষে তার একটা সোনার চেন চাই। তাই কি করবো? সোনার চেন নাই বলে সে আসে নাই, তার জন্য কি বিয়ে বসে থাকবে? তাই আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, ভালো করছো তুমি, এখন মাথা ঠান্ডা করো। এই যা, ওই জামাইয়ের লাগেজটা লয়ে যা। হয়েছে দুলা ভাই, এখন আপনি ঘরে যান, রেস্ট করেন। ঘরে যে যাবো, কোন ঘরে যাব? আমার জন্য ভালো ঘরটা ঠিক আছে তো? আছে, তুমি চিন্তা করো না তো। যা যা, জামাই ব্যাগটা লয়ে তাড়াতাড়ি যা। আরে ধরে রিসোস কা জানা। যাও, ঘরটা পরিষ্কার করো। পরিষ্কারই আছে, তুমি মাথা ঠান্ডা করো। আমার আসার কোনো ইচ্ছা ছিল না। মাথা গরম। আয় তো বাবা, আয় ঘরে, আয় ঘরে। হ্যাঁ, ওর কামের কথা আর কি কমু, বেককেলের মতো সব কাম, খাইতে খাইতে ওর দিন যায়।
শফিক, জি বাবা। তোর তো বিয়া, আমি আর তুহিন মায়াটা দেখছি, মায়াটা আমার খুব পছন্দ হয়েছে, বংশ ভালো। এক কাজ কর, তুই কালকে গিয়া মায়াটা দেখায়, তোর যদি পছন্দ হয় তাইলে আমি বিয়ার দিনটা একটা ফাইনাল করে দেবো। ঠিক আছে বাবা। আব্বা, আপনারা কি বললেন? ও তো ছোট মানুষ, ও কি মেয়ে দেখবে, ও কি পছন্দ করবে? আমি যাব, আমি মেয়ে দেখবো, তারপর আমি পছন্দ করব, তারপর বিয়ের ব্যবস্থা করবো। দুলা ভাই, আপনি পাত্রী পছন্দ করলে হইব নাকি? বিয়া তো করবো শফিক ভাই। দুলা ভাইয়ের কথা শুনে কিন্তু মনে হচ্ছে তাই। কি? জামাই তুমি একটু বেশি কথা কও। হ্যাঁ, আমি বেশি কথা বলি। এই সংসারে আমার কথার কোনো দাম নাই। তাহলে আমাকে কেন ডাকে নিয়ে আসছেন? আমি তো একটা কলা গাছ। আব্বা, আমি গেলাম। আরে বাবা, কোন যাইতেছো? বসো, কেন করো? এই তোমরা চুপ করো তো। তুমি হইতেছ আমার একমাত্র জামাই, তুমি রাগ করলে কি হয়? তাইলে আমি বিয়ার কাজ কেমনে সমাধান করব? আচ্ছা ঠিক আছে, কালকে সকালবেলা যায়া মায়া দেখে আইসো। মালা, এই মালা, সকালবেলা ওরা বাইরে যাইবো, তুই সকাল সকাল উঠা ওগুলো নাস্তা রেডি করে রাখবি। এখন যা, রাতের খাওয়া দে টেবিলে। খালাম্মা একটা কথা, আবার কি কথা? ওই মানিক ভাইয়ের খাবারটা কি আপনাকে লগে এবারমু? মানে কি? ও আমাদের সাথে খাবে মানে? ভাই বলে ডাকি বলে কি খাবারও একসাথে খেতে হবে? মা, ওকে কিছু শেখাওনি তুমি? শফিক ভাই, মানিক ভাই সহ তুলে তো আমাদের ভাই, তার সাথে এমন করা ঠিক না। এই তুই চুপ কর। মানিকের খাওয়ান মানিকের ঘরে পাঠাই দিব। আর এই যে আপনি ভুলে যান, প্রথম যেদিন আইছিলেন কি কইছিলাম আপনারে? কই নাই মানিক ওকে সৎ ভাই। আর যেন না বলেন, কথাটা যেন মনে থাকে। যা, চালাকি করতে। কিরে, খাওন লাইছস? এতক্ষণ লাগে খাওন নিয়ে আইতে? ক্ষুধায় তো মরে যেতেছি কেন? এতক্ষণ লাগে? ওই বাড়িতে গিয়ে খাইলে আপনার কি হয়? সবাই একসাথে হয়েছে না, এখন গেলেও ওদের আনন্দটা নষ্ট হয়ে যাবে। আপনি বাড়ির সৎ ছেড়ে দেখা সবাই আপনার খুব অবহেলা করে, তাই না? আরে অবেলা কিসের অবেলা না, আসলে হচ্ছে কি, দুইটা ভাত পেট ভরে খাইতে পারি, মা আছে, বাপ আছে, ভাই বোন আছে, এদের দেখতে পারি, তাতে হয়েছে আর কি। ওমা, গরুর মাংস! আরে এত গরুর মাংস কে দিছে? আম্মা দিছে না? না, আমিই দিছি। দেখি তো আপনি কি দিয়ে খান। আমি আপনার জন্য লুকাই আনছি। আপনিও চেয়ারম্যানের ছেলে, অন্যরাও তো ছেলে, তারা কেমন করে চলে সেটাও তো দেখি। আপনার জন্য আমার খুব মায়া হয়েছে, সেই জন্য লুকাই আনছি। খবরদার, এই কাজটা ভুল আর কোনোদিন করবি না। আম্মা যদি দেখে একদম বাড়ি থেকে বাইর করে দিব। গরিবের মায়া তুই, বাড়ি থেকে বাইর করে দিলে কই থাকবি? আমার একটু ঝুলইলি তো হয়, পেঁয়াজ মরিচ পান্তা ভাত এগুলো তো খাই আমি। আচ্ছা মানিক ভাই, আপনার ভাইয়ের যে বিয়া জানেন কিছু? জানি না, আমি জানি না, আমি না জানি কে জানবো? সব খবর আগে আমার কাছে আগে। ভাত একটু বাড়াই আনতে পারলি না? মাংস দিয়া এত অল্প ভাত দিলে হয়? আচ্ছা পরের বার থেকে দিন। বেশি করে লইবি, হ্যাঁ? আব্বা, আব্বা দাঁড়াও। মায়াকু বাড়ির সামনে আয়া পড়ছি, তখন আবার কি সমস্যা? আব্বা, সমস্যা তো আপনি সাথে করে নিয়ে আসছেন। বড় ভাই যদি মায়ের বাড়ি যায় তাহলে কি আমার লগে বিয়া দিব? আব্বা, শফিক তো ঠিক কথাই বলছে। এই চাষা বসা যদি বিয়ের আসরে যায় তাহলে বিয়ে তো ভেঙে যেতে পারে। তার তো বড় কথা দুলা ভাই, হেরা যদি জানে যে সে আমার সৎ ভাই তাহলে কি আমার লগে বিয়া দিব? আব্বা, এটা তো বিরাট একটা পয়েন্ট। আপনি যে দুইটা বিবাহ করছেন এটা তোরা জানে না। তাছাড়া আবার জীবন্ত প্রমাণ আপনার সাথে নিয়ে যাচ্ছে। এই বিষয়টা যদি ওরা জেনে যায়, তার উত্তেজনা বশত আমাদের মার ধরে করতে পারে, তখন কি হবে? মানিক ভাই যদি সবার বোঝা হয় তাহলে মানিক ভাই যাইবো না। আর মানিক ভাই তো মনে পানে চায় যে শফিক ভাইয়ের বিয়েটা হোক। ভাই, তুই ঠিকই কইছস, তুই আমার মনের কথাটা কইছস। আসলে আমি তো সবকিছু গুছাই কইতে পারি না। আমি গেলে যদি শফিকের বিয়ের সমস্যা হয় তাহলে আমি গেলাম না। আসলে হয়েছে কি আব্বা, কোনো আনন্দের সংবাদ শুনলে না আমি ঠিক থাকতে পারি না, সবার আগে রেডি হয়ে যাই। মানিক, মিষ্টি প্যাকেটটা ওরাতে দে, দেখতেছি। দেমো দে। ফোন এনে খাড়ায় না থাকা বাড়িতে যা, যা। বাড়ি যাবো গা। মানিক ভাই, আপনি বাড়িতে যে আনন্দ করেন। ভাই তুমি যাও। চলে, চলে, যাও।
দুলাভাই আসেন। হ্যাঁ আমি না গেলে যদি বিয়েটা হয় তাহলে আমি গেলাম না, আমি এই জায়গায় থাকি, আপনারা নিয়ে তারপরে যাই। আব্বা, পাত্রী আমার পছন্দ হয়েছে, আপনি বিয়ের পাকা কথা কন। মা, তুমি তো আমার ছেলের এতদিন ছবি দেখছিলাম, এখন সামনাসামনি দেখলাম, এখন তুমি বলো আমার ছেলেরে তোমার পছন্দ হয়েছে কিনা। যদি পছন্দ হয় তাহলে সবার সামনে কইয়া ফেলাও, আমরা তোমার বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাই। ছেলে আমার পছন্দ হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আব্বা, লালু সাহেব, তাহলে আমরা একটা দিন ঠিক করে ফেলাই, আগামী মাসের শুক্রবার হইতে পারে। ভাই আব্বা, এই বিয়ে হবে না। কেন বিয়ে হবে? দেখো কাকে নিয়ে আসছি। তুমি যার সাথে তোমার মেয়ের বিয়ে দিচ্ছ এটা হচ্ছে ছেলের সৎ ভাই। তার মানে কি দাঁড়ায়, ছেলের বাপে 2 বিয়ে করছে, আর এই ছেলের সাথে যদি আমার বোনের বিয়ে হয় এই ছেলেও 2 বিয়ে করবে। তার মানে আমার বোন সতীনের সংসার করতে হবে, আর আমি ভাই হিসাবে এটা কোনোদিনও হইতে দিতে পারি না। তাছাড়া যে সৎ ভাইকে যারা অস্বীকার করে সেই বাড়িতে আমি আমার বোনকে বিয়ে দিব। মানে তুই খারাইছিলি কেন? তোর না বাড়ি যাইতে কইছি? আপা হয়েছে কি, মানে আমি ভাবছি যে আপনারা কাজটা সাইরা বিয়ার দিন তারিখ ঠিক করে ফিরবেন না, আপনারা নিয়ে বাড়িতে যান। ভাইজান, আপনি তো শুনলেন যে আমার আগের ঘরের একটা সন্তান আছে, এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনার মাইয়ারে আমার পোলার লগে বিয়া দিবেন কিনা, আর মায়েরও জিজ্ঞেস করেন যে আমার পোলার কাছে বিয়া বইব কিনা। দোষ করলে আমি করছি, কিন্তু আমার শফিক তো কোনো দোষ করে নাই। দেখছো আব্বা, সব কিছুর মধ্যে ঝামেলা তৈরি করে। এখন মিতা যদি এই বিয়েতে রাজি না হয়, আমি বিয়েতে রাজি। এই তো রাজি হয়ে গেছে, তাহলে বিয়ে কবে? বিয়ে এখনই ঠিক করে ফেলান। মানিক ভাই জানতো, আপনি যান, আপনি থাকলে আরো সমস্যা হইতে পারে, যান। মিতা, তুই এত কিছু শোনার পরে বিয়েতে রাজি হলি, তোর কপালে দুঃখ আছে, আমি ভাই হিসেবে তোরে বলে দিলাম। মিতা যদি রাজি থাকে সমস্যা কি? আর চেয়ারম্যান বাড়ি বলি তো ভালো। তাহলে আমরা সামনের দিকে আগাই। আব্বা, তাহলে সব কিছু ঠিক রাখলাম। মানিক ভাই, তুমি চলে যাও তো, তুমি বুঝো না তোমার সব জায়গায় আসা ঠিক না। তাই তো, আসলে আমি তো এত কিছু বুঝি না, সব জায়গায় থাকা আমার ঠিক না আসলে। এই ছোট, তুই আমার বুঝাইতে পারস না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি যাই। বোন, আমার ভাইটা অনেক ভালো। হ্যাঁ যাও তো। আব্বা, এইবার তাহলে আগাই, ঝামেলা তো গেছে। এই যে আপনি এখনো কাজ করতেছেন? আপনার ভাইয়ের যে আজকে বিয়া, যাইবেন না? কই, আমারও তো কেউ কিছু কইলো না। আপনার কেউই কিছু কয় নাই? আপনার আব্বা আপনার কিছু কইলো না? আব্বা অবশ্য কইতে চায়, আম্মা তো রাগী, হের লাগে আব্বা অনেক কিছু কইতে পারে না। আর কইলে কোক না কইলে নাই, আমার ছোট ভাইয়ের বিয়া, আমার কি কহা লাগবো? আমি এখনই রেডি হয়ে যাইতেছি। কি কয়, সবকিছু কওয়া লাগে? এই যে শুনেন, হ্যাঁ কি? আপনি যে রেডি হয়ে যাইতেছেন, পরে যদি আপনারে না নেয়? হ্যাঁ, আমার নিব না কেন? আমার ভাইয়ের বিয়া, আমি না গেলে কি বিয়ে হইব নাকি? আব্বা আসেন, সময় হয়ে গেছে, গাড়ি ভাই। রেডি। আব্বা, ভাই চলেন, দেরি হয়ে গেল। হ্যাঁ আপনি কই যাবেন? বিয়েতে যাবো, গাড়ি তো রেডি। আপনি বিয়েতে যাইবেন, আর গাড়ি তো আপনার জন্য না। তাছাড়া সেদিন ওই যে কোনে দেখতেছি কি ঝামেলা হয়েছিল না, সেটা মনে নাই। আপনার যাওয়ার দরকার নাই, আপনি ঘরে কাজ করবো। আব্বা, কবিতার জামাইটা কি কয় আমার না করে বিয়েতে যাইতে? আপনি কোন বড় ভাই হিসাবে আমি যদি বিয়েতে না যাই, ছোট ভাইয়ের বিয়ে হইব, কত কাজ কাম আছে না আমার। মানিক, তুই না গেলে যদি সবাই খুশি থাকে তাহলে সবার আনন্দ নষ্ট করার দরকার কি? তাই তো, আমি তো ভুলেই গেছি আমি সৎ ভাই। কিন্তু আব্বা, ছোটবেলা থেকে এই 2টা ভাই আর বোনটার আমি এই হাত দিয়ে মানুষ করছি, কোলে পিঠে করে বড় করছি। তখন কিন্তু একবারও আমি ভাবি নাই ওরা আমার সৎ ভাই সৎ বোন। অথচ তারা যখন বড় হয়ে গেল, আমার পর করে দিল না। আমার বলার কিছু নাই, তুই বাড়িতেই থাক। জামাই বাবাজি, চলো। আব্বা, মানে আপনার বড় ছেলের মানসিক বৃদ্ধিটা হলো না, ও মনে করছে যে আপনার কাছে বিচার দিলেই আপনি তাকে নিয়ে যাবেন।
আপনার মাথায় কি বুদ্ধি নাই? ওকে নিয়ে গেলে ঝামেলা হবে না। চলেন থাকো, হ্যাঁ বাড়িতে থাকো, কাজকর্ম করো। হ্যাঁ কিরে, ঘরে পানি রাখতে পারোস না? পানি দে। পানি তো আমি দিয়ে আইছিলাম, এতক্ষণে সব শেষ হয়ে গেছে। আমার মতো কামলা গো, পানি একটু বেশি লাগে। নে পানি দে। আজকে গলাটা বারবার খালি শুকাই যেতেছে। আজকে আপনার মনটা খুব খারাপ, বিয়েতে নেয় নাই। বিয়েতে যে নেয় নাই দেখোস নাই? জিজ্ঞাসকে। আপনি তো চেয়ারম্যানের বড় ছেলে, আপনার অধিকার তো সব চাইতে বেশি। আচ্ছা, আপনি কিছু কর না কেন? যে জায়গায় সংসারের মধ্যে আমি পর, ওই জায়গায় আবার অধিকার। দে পানি দে, জগ ভরে পানি দে। খালাম্মা আপনি? এই মানিকের লগে কি এর কথা? হ্যাঁ, তোরে প্রথম দিন কইছিলাম না আমার বাড়িতে থাকতে হইলে রং ডং চলবো না। রং ঢং কই করলাম, কাজই তো করতেছি। আমার মুখে মুখে কথা কস, কাম তো করস। মনের মধ্যে উড়ু উড়ু ভাব নিয়ে চইল না। মানিকের লগে কি কথা কইছিস? দেখলাম মানিক ভাইয়ের মনটা আজকে খুব খারাপ, বিয়েতে যাইতে পারে নাই, সেই জন্য। কেলে অসুবিধা কি আছিল? এই তোর এত কথা কনের কি দরকার? হ্যাঁ, কে কই যাইবো না না যাইবো তোরে কি জিগাইবো? হ্যাঁ, তোরে কি জিগাবো আমি? আরে কবি ওই বাসর ঘর যেন ঠিক মতন সাজায় রাখে, আর তাড়াতাড়ি কাম কর। খালাম্মা, বউ নিয়ে আইছে, তাড়াতাড়ি চালার চিনি নিয়ে আহেন। কই দেখি। আসো মা, আসো আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বউ কি সুন্দর, একেবারে চাঁদের মতো। শফিকের আব্বা, আমি আজকে অনেক খুশি, অনেক আনন্দ লাগতেছে। আমার সারা বাড়িটা একেবারে আলোতে ঝলমল করতেছে। আচ্ছা, তোমার কাম শেষ হয়েছে? শেষ হইলে বৌমারে নিয়ে ভিতরে চলো। একটু মিষ্টি মুখ করি নাও মা। বিসমিল্লাহ, তুই একটু খা। বিসমিল্লাহ। থাক থাক, সালাম করতে হইব না। চলো মা। আব্বা, একটা কথা বলবো। বলো, কি বলবা? চেয়ারম্যান বাড়ির বড় ছেলে বিয়েতে যায় নাই। বড় ছেলে মানে? আমি হচ্ছে এই বাড়ির ছেলে, আর বিয়ের প্রথম দিনই তুমি কি জাতা কথা বলছো? আরে ভাবি মনে হয় মানিক ভাইয়ের কথা বলতেছে। তোরা চুপ থাক। তুমি যখন কথাটা তুলছই, তাইলে আমি কইতেছি। তার আগে কইতেছি আমি এই কথা যে তোমার কত বড় সাহস, তুমি নতুন বউ হিসাবে আমার ঘরের দুয়ারে দাঁড়ায়া তুমি প্রশ্ন করতেছো। প্রশ্ন যখন করছো তাইলে শোনো, আমার এই 3 সন্তানের সৎ ভাই হইল মানিক। আর আরেকটা কথা মনে রাখবা, জীবনে কোনোদিন আমার এই পোলাপানের সাথে মানিকের তুলনা করবা না, কথা যেন মনে থাকে। সৎ ছেলে হলেও তো একই বাপের সন্তান। কি অদ্ভুত নিয়ম আপনাদের, সৎ ছেলে বলে বিয়েতে যেতে পারবে না। বৌমা, একটা কথা কই, সেটা কান খুইলা শুনে রাখো। তোমার শাশুড়ি আম্মা এই বাড়িতে যা কইব সেটাই হইতেছে আইন, আর সেটাই হইতেছে শেষ কথা। চলো ভেতরে চলো। এই মালা বউ নিয়ে। নেন, তাড়াতাড়ি খাইয়ে নেন। খাওয়া লেগেছাস? এই বাড়িতে কি নতুন বউ আইছে? হ, আইছে তো। বউটা না অনেক ভালা। বাড়িতে আইসা আপনার কথা জিগাইতেছে, কয় বড় ভাইজান আমার বিয়েতে গেল না কেন? নতুন ভাবির মুখে এই কথা শুনে তো আমি অবাকই হয়ে গেছি। কি কস? শফিকের বউ আমার বড় ভাই কইছে? হ। আরে
শুনলে কি শান্তি লাগতেছে। এই সবার সামনে আমার খুব সম্মান দিছে, তাই না রে? অনেক সম্মান দিছে। এই মেয়েটা দেখে আমার মনে হয়েছে অনেক ভালো হইব। প্রথম যখন দেখছি না, দেখার পরেই মনে হয়েছে। একটা বিষয় চিন্তা কর, সব ভাই আছে যাই নার পরও মেয়েটা শফিককে বিয়ে করছে। কত বড় কলিজা মেয়েটা। হ্যাঁ নেন, আর জলদি করে খায় না তো। আচ্ছা ঠিক আছে, আমি হাতটা দিয়ে লই। নেন, দেখেন কেমন হচ্ছে। তুই আসার পর থেকে ভালো ভালো রান্না হয়, ভালো লাগে আমার খেতে। হো আরে ভাবি, আপনি বাড়িতে একটা বড় ভাই আছে, আর তার খোঁজ খবর না নিলে কেমন দেখায়? তারপরে ভাবি, আপনি যে এখানে আইছেন তারা যদি জানতে পারে। আমি কি কাউরে ভয় পাই নাকি? আচ্ছা ভাইজান, আপনি বিয়েতে যান নাই কেন? উনি তো যাইতে চাইছিলই, উনারা তো নেয় নাই। উনি লাগি তাগুলোকে বেমানান। এই মালা, এই চুপ থাকবি। নতুন বউ আসতে না আসতে কান বাড়ি করতেছিস। আসলে বউ হয়েছে কি, বাড়িতে মেলা কাজ আছিল। আমি যদি যাইতাম এই কাজগুলো কি করতো? এই যে তোমাদের বাসর ঘর সাজানো, ওটা তো আমিই করছি। আপনাদের দুইজনটা দেখা আমার খুব মায়া লাগে। আসলে আমরা দুইজনই তো গরিব, এর লেগে একজন আরেকজনের কষ্ট বুঝি। একজন চেয়ারম্যানের ছেলে হয়েও কাজের লোক, আর আমি তো গরিবের ঘরে জন্ম নিয়েই কাজের লোক। মানিক ভাইয়ের জন্য আমারও খুব মায়া লাগে। সবাই মানুষটার অবহেলা করে। ভাইজান, আজকে থেকে আপনি মনে করবেন আপনার একটা ছোট বোন আছে, যদি কোনো কিছু দরকার হয় আপনি আমাকে বলবেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি করলো ওটা? হ্যাঁ, কি করলো? ভালো লাগছে। আজকে হেভি রান্না করছিস তুই। কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? কেন, কি হয়েছে? তুমি হচ্ছে নতুন বউ, তুমি থাকবে ঘরে, আর তুমি ঘরে না থাকলে আমার টেনশন হবে না? ভাইজানের সাথে দেখা করতে গিয়েছিলাম, বাড়িতে নতুন বউ হয়ে আসলাম। ভাইজানের দোয়া তো আমার জন্য খুব জরুরি। ভাইজানের সাথে দেখা করাটা কি খুব জরুরি ছিল? মা দোয়া করেছেন, বাবা দোয়া করেছেন, দুলাভাইও দোয়া করেছেন, তারপরেও তুমি গেছো কামলা মজুরের থেকে দোয়া নিতে। রাত অনেক হয়েছে, বিয়ের প্রথম রাতেই তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। মানিক ভাই কামলা মজুর হইলেও কিন্তু তোমার বড় ভাই। বড় ভাই না চাই, সে হচ্ছে আমার সৎ ভাই, মরলেই বাঁচি। মেরে ফেললেই তো পারতা, তাহলে তার কোনো প্রবলেম থাকতো না। তুমি না লেখাপড়া জানো একটা ছেলে, এমন বড় হও কি করে? মিতা, তুমি হচ্ছে আমার বউ, এই বাড়ির কিছু বিষয় জানা তোমার জন্য খুবই জরুরি। এই বাড়ির সবচেয়ে বড় নিয়ম হচ্ছে মা যেটা বলবে সেই কথাই শেষ। তার নমুনা তোমাকে বলতে হবে না। তোমার বাবা যখন প্রথম দিন আমাদের বাড়িতে গিয়েছিল, তারপর থেকে তোমাদের বাড়ির সমস্ত খোঁজ খবর আমার কাছে আছে। শুধু তোমারটাই ছিল না, সেটা তুমি আজকে আমাকে দেখা দিলা। মিতা, আব্বা, বিয়ের সাথে ঝামেলা তো শেষ হইল, এখন তো আমার যাওয়া দরকার। ব্যবসা বাণিজ্য অন্যের হাতে থাকলে তো ঝামেলা হয়। ঠিক কইছো। আচ্ছা ঠিক আছে, যাইতে যখন চাইতেছো যাও, কিন্তু বিয়ার সাথে ঝামেলাই তো তোমার লাগে আসল কাজের কথাটাই তো কইতে পারলাম না। হবা, অনেকদিন তো হয়ে গেল, চাল গম তো সাপ্লাই দিতেছেন না। চুপ করো, শফিকের বউ আইতেছে। তুমি এগুলো আনতে গেলা কেন? মালা কই? আম্মা, এই মালার চাল চলন নিয়া আমার একটা কথা আছে। তার গতিবিধি কিন্তু সন্দেহজনক মনে হয়, তার শাসন করা দরকার। সুবিধার যখন মনে হইতেছে না, তখন তুমি শাসন করলেই পারতা। মিতা, নাস্তা তো দিছো, আর যদি কাম না থাকে তাহলে একটু যাও, আমরা গুরুত্বপূর্ণ কথা বলতেছি। আব্বা, একটা কথা বলবো? বৌমা, কি কথা? মানুষ নানান কথা বলে। বড় ভাইরে রাইখা ছোট ভাইরে বিয়ে করাইছে, ভাইজান একটা বিয়ে দিলে কেমন হয়? ভালোই তো হয়, বিয়ের বয়স তো হয়েছে। জামাই, তুমি একটু চুপ করো তো। কারে বিয়া দিতে হইব, কার লেগে কি করতে হইব না হইব, আমি তো আছি, তোমার চিন্তা করতে হইব না। ভাইজান একা একা থাকে, কোন সময় কোন বিপদ হয় তা তো বলা যায় না, কি বলেন আব্বা?
বিয়া দিতে চাইলি তো আর বিয়া দেওয়া যায় না। আর মানিকের যা অবস্থা, ওর লাইগা মাইয়া পাওয়াই তো কঠিন। কামাই নাই, রোজগার নাই, সারাদিন তো খালি খাই আর খাই। আব্বা, পাচ্ছি পাওয়া তো কঠিন হইব না। মালা আছে না, মালার সাথে ভাইজানকে বিয়ে দিয়ে দেন। আব্বা, সম্বন্ধ কিন্তু খারাপ না, তবে এটাও সত্য চেয়ারম্যান বাড়ির ছেলের সাথে একটা কাজের মেয়ের কোনোভাবেই বিয়ে হতে পারে না। দুলা ভাই, ভাইজানটা দেখলে তো চেয়ারম্যান বাড়ির মানুষ মনে হয় না, দেখলে মনেই হয় কাজের লোক। নিয়ে যাও এটা। আরে বাবা, আরে যতই আদর করে মাথায় উঠাইতেছি, এত মাথায় উঠে ত্রিং ত্রিং করে নাচতেছে। কি ব্যাপার? আপনি কিছু কইলেন না রে? রেহানা, আমি একটা কথা ভাবতেছি, মিতারে মদত দিতেছে কেডা? তুমি একটা কাম করবে, মালার দিকে একটু খেয়াল রাখো। আমি কারোর দিকে খেয়াল রাখতে পারবো না। আপনি ওই মালার বাপের খবর দেন, ওরে বিদায় করেন। মানিক ভাই, এই মানিক ভাই, বাইরে আসো। কি হইছে? তুমি এত রাগ দেখাইতেছো কেন? মানিক ভাই কি করছে? আগে তারে বাইরে আসতে দে, তারপর দেখবি কি হয়েছে। কি রে, কি হয়েছে? আমার বউয়ের লগে তোমার এত কিসের কথা? এটা তুই কি করস? আমার ছোট ভাইয়ের বউ, তারে তো আমি আপন ছোট বোনের মতো দেখি, আর আমি তো তার বড় ভাই, এর লাগে তো আমার খোঁজ খবর নিতে আসে। আমার বউয়ের এত খোঁজ খবর নেওয়ার কি দরকার? আমার বউয়ের মাথাটা তুমি একদম নষ্ট করে দিছো। তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি বলো তো? কি করস? আমি তো কিছুই বুঝতেছি না রে ভাই। মিতারে তুমি কি কইছো? কও নাই বাড়ির বড়রে রাইখা ছোটরে বিয়া করেছে, বাড়ির মান সম্মান একদম নষ্ট হয়ে যাইতেছে, কও নাই? মানিক ভাই, তুমি এই কথা বলছো? ভাই, ভাই তো খারাপ কিছু বলে নাই, সে বড়, তার তো বিয়ের বয়স হয়েছে, তাই না? তুই আমার আপন ভাই হইয়া সৎ ভাইয়ের নামে প্রশংসা করতেছস? তুই জানোস না হে আমাদের শত্রু? বাইরে, এটা তুই কি কইলি? হাত দিয়া ছোট থেকে তোরা বড় করছি, আমি তো কোনোদিন তো করে সৎ ভাই ভাবি নাই। তোরা খালি কথায় কথায় আমার সৎ ভাই বলস, শুনতে আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে, দোহাই লাগে। কোনোদিন এই কথাটা কইস না রে ভাই, আমি আমার বিয়ের কথা কই নাই। তাইলে আমার বউ তোমারে নিয়ে এত ভাবে কেন? কেন ভাবে কও? এই এদিকে আয়। এগুলো কি? মানিক ভাইয়ের একটা শার্ট ধুয়ে দিলাম। তাই তো বলি, সংসার করার এত স্বপ্ন জাগে কেন? তুই কি এখানে কাজ করতে আইছস নাকি প্রেম লীলা করতে আইছস? এইসব কি কইতেছেন ভাইজান? আমি তো আপনাকে সবারই কাপড় চোপড় ধুয়ে দেই। মানিক ভাইয়ের শার্টটা খুব ময়লা হয়ে গেছিল, সেই জন্য আজকে এটা ধুয়ে দিলাম। ও, তার মানে তুই শুধু মানিকের কাপড় ধোয়ার জন্যই আর কাজ করার জন্যই আইছস, তাই না? চল আমার লগে চল। কই যামু? আগে চল, তারপর বুঝবি কই যাবি। চল 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 আমার সাথে। আয় বেজো শুরু রে, তুই ক, আমি কি তোরে কোনোদিন পর ভাবছি? ভাই, আমি কি বলছি পরশকে দেখছো? তোমার জন্য তো আমারও খারাপ লাগে। আমরা পাকা বাড়িতে থাকি আর তুমি টিনের বাড়িতে থেকে কষ্ট করো। তুই আমার নিয়ে ভাবস, হেতেই চলবো। দেখ, এই জায়গায় মালার কোনো দোষ নাই। আমার কাপড়টা ময়লা হয়ে গেছিল তো আমি বলছি ধুয়ে দিতে। কি একটা ঘটনা ঘটে গেল কত। ভাইজান, তুমি কি মালারে পছন্দ করো? আয় আমার সাথে আয়। মা, মা আসো, দেখো তোমার কাজের মেয়ে কি করছে, আসো। কি হয়েছে? চিল্লাইতেছস কেন? দেখো তোমার কাজের মেয়ে কি করছে। কি করছো? এখন আমি বুঝতে পারছি মানিকের মাথাও কি করে নষ্ট করছে। আমি গিয়ে দেখি মানিকের শার্ট ধুয়ে নিয়ে বসে আছে। বোঝো নাই, ও চেয়ারম্যান বাড়ির বউ হতে চায়। ওরে বাবা, তুমি কাজের মাইয়া হইয়া স্বপ্ন দেখা শুরু করছো না? এই বাড়ির পোলার বউ হইতে চাইতেছো? এখন বুঝতে পারছি তোর বউ কেন আমারে কইছে ওর লগে মানিকের বিয়ের কথা। ওই আমার বউমার লগে তলে তলে তুমি ফোন দিয়াকে শুরু করছো না? আজকে তোমারে আমি শেষ করে ফেলব। এইসব বুদ্ধি পাকাইতেছো। উচিত শিক্ষা দাও মা। আমার জোরে। বেশি করে মারো মা। একদম। মিতা, বিষয়টা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। মায়ের মুখের উপর এভাবে কথা বলার সাহস তুমি পাও কি করে? কেউ যদি অন্যায় করে কারণ মুখের উপর কথা বলতে পারমিশন লাগে না। আচ্ছা আম্মা, আপনি যে মালারে মারতেছেন, এখন মালা যদি থানায় যায় কেস করে?
তখন কি হবে? তখন তো আপনার জেলের ভাত খাইতে হবে। দেশের আইন সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? কিরে শফিক, কারে বিয়া করে আনছস? হ্যাঁ, তো দেখি আমার জালের ভাত খাওয়াইতে চাইতেছে। আম্মা, এখানে মালার কোনো দোষ নাই। ভাইজানের সাথে বিয়ের কথা আমি মালাকে বলছি, মালা কিন্তু আমাকে বলে নাই। শফিক, ঘরে আয়, আমি ব্যাপারটা দেখতেছি। এসব থাক, আর কষ্ট পাও না, আমি আছি তোমার সাথে। এখন চলো। কি ব্যাপার, তোমরা দুইজন কিছু কইবা? ভাইজান, আমার কথাটা আপনার রাখতেই হবে, আর আপনার ভালোর জন্যই রাখতে হবে। ভাবি বাদ দেন না, আমাকেও চিন্তা করে আপনি সবার চোখে শত্রু হইতেছেন। এই মা, তুই থাম। এই মিতা কি কইবা কও? ভাইজান, আপনার সংসার করতে হইব। কি কও আমি সংসার করবো মানে? আমার মতো এরকম পোলারে কেডা বিয়ে করবো? কেউ বিয়ে করবো না। কে বলছে আপনার কিছু নেই? আপনার সব কিছুই আছে। আপনি বাড়ির বড় ছেলে, ছোট ভাই বিয়ে করতে পারলে আপনি বিয়ে করতে পারবেন না কেন? আপনি কি সারা জীবন একা থাকবেন? আরে আমারে কেডা বিয়ে করবো? মালা করবে। আমি আপনাকে মালার সাথে বিয়ে দিতে চাই। ভাবি, তাতে করে বাড়িতে বিরাট বড় গন্ডগোল হইব। তারপরে আমার যদি বাড়ি থেকে বের করে দেয়, তখন আমি কই যাবো? না না না, এই ভুলে কাজটা করো না। মারে তো তুমি চিনো না, একদম মহা কেলেঙ্কারি করে ফেলাইবো। বাড়ি থেকে আমার বের করে দিবে একদম। আমি ওনাকে চিনতে পারছি, উনি চায় না আপনি সংসারী হন। কেন চায় না সেটা আজ না বলি। মালা, তোমার বিয়ে করতে কোনো আপত্তি আছে? আমার তো মানিক ভাইরে ভালোই লাগে। এই না না, এই এটা সম্ভব না, এটা সম্ভব না। শফিক, শফিক খুব রাগ করবো। ভাইজান, আপনি সবাইকে নিয়ে চিন্তা করেন, আপনাকে নিয়ে তো কেউ চিন্তা করেন না। যেই দিন আমাকে দেখতে গেছে আমি ওই দিনই সবার চরিত্র বুঝতে পারছি। আর সৎ মানে যে পর না, আমি এটাই সবাইকে বুঝাইতে চাই। আপনারা দুইজন যে বিয়েতে রাজি, এটা সবার সামনে বলতে হবে। আমি আপনাদের সাথে আছি। মালা, চলো। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন না? আমি আবু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গরিব মানুষ, আপনি গলাকে কি আনো? এই নিজের গাছের এই কচি লাউটা নিয়ে আইছি। হঠাৎ করে খবর দিলেন তো তাড়াহুড়া করে আসছি, তেমন কিছু জোগাড় করতে পারি নাই। আপনার কোনো কিছু জোগাড় করতে হইব না। আপনার লাউ আপনি বাড়িতে লইয়া যায় রাইন্দা খান। তোমার মায়েরে তুমি নিয়ে যাও, আর হলো 3 মাসের মধ্যে তুমি আমার টাকা পরিশোধ করবা। তোমার মায়েরে আমি এই বাড়িতে আর রাখতে পারব না। কেন, কি হয়েছে? আমার মায়া কি আপনার সাথে কোনো অন্যায় করছে? কি করেছে শুনতে চান? আপনার মেয়ে চেয়ারম্যান বাড়ির বউ হতে চায়। কত বড় দুঃসাহস! এইটা আমি কি শুনলাম? ডাকেন, মালারা ডাকেন। কত বড় সাহস! আমি এই মায়ের বাড়িতে নিয়ে যাবো না। আপনাকে ওইখানে আমার মায়ের কাইটটা টুকরা টুকরা করে তারপর আমি বাড়িতে যাবো। তাই মালারে ডাক দে। ঠিক আছে মা, ডাকতাছি। মালা, এই মালা, দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। এই মালা, মালা আসুক, আমার মেয়ে আসুক, দেখেন আপনাকে সামনে আমি আমার মায়ের কি বিচার করি। এই তোরে তো আমার আইসা দেখা যাওয়ার কথা, তোর বিচার করার কথা না। হ্যাঁ, আপনারা বলেন আপনাকে কোন ছেলের নামে আমার এই মায়া কলঙ্ক দিচ্ছে? আপনার মাইয়া মানিককে বিয়ে করতে চায়। আম্মা, আপনি মালাকে দোষ দিচ্ছেন কেন? ও তো কিছু করে নাই। বিয়ের কথা তো আমি বলছি। একদম চুপ করো। তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপরে কথা কও? আমি সব বুঝতে পারছি। তুই মানিকের সাথে প্রেম ভালোবাসা করস, এই জন্যই বৌমা বলতে পারছে চেয়ারম্যানের বাড়িতে তোর দয়া করে থাকতে দিছে। এখন আপনারা বলেন আমার এই মেয়ের আমি কি শাস্তি দিই? শোনেন, আমি চাই না আমার ঘরের কথা বাইরে যাক। আপনার মায়েরে নিয়ে আপনি বিদায় হন। আপনার মায়েরে আপনার কাইটটা গাঙ্গে ভাষায় দেন না কুত্তারে খাওয়ান, এটা আপনার বিষয়। আপনি বিদায় হন। মানিক ভাই যদি মালাকে বিয়ে করতে রাজি থাকে, আপনাদের আপত্তি থাকবে কেন? মানিক কোনোদিনও বিয়ের কথা কয় নাই, আর মানিক বিয়েও করবে না, আমি খুব ভালো করে জানি। আম্মা, আমি বিয়েতে রাজি। মালা যদি রাজি থাকে আমার কোনো আপত্তি নাই। আম্মা, বিয়েটা হইলে কি খুব সমস্যা? এই তুই চুপ থাক। আমি তো দুধ কলা দিয়ে কালসা পুষতেছি। শফিকের আব্বা খাম্বার মতো খারাপ হয়েছেন কেন? পোলারে কিছু কর না। মালা, তুমি কি চাও? তুমি কি মানিক ভাইকে বিয়ে করতে রাজি আছো? আমি রাজি। আমল আইরস কেন অনেক তোমার মায়েরে নিয়ে তুই চলে যাও। আব্বা, আপনি তো জীবনও জানতে চান নাই
জীবনে আমার বলেন নাই যে আপনার ছেলের বউ দেখতে চান। আমি কি আপনার সন্তান না? আজকে যদি আমার মা বাইসে থাকতো, আপনি কি আমার লোকে এরকম করতে পারতেন? মানে কোনো ইমোশনালি কথাবার্তা আমার বাড়িতে চলবো না। তুই কি মনে করছিস মিষ্টি মিষ্টি কথা কইলেই সবাই ভুলে যাইব? আমি যতদিন বাইসে আছে এই বাড়িতে, কোনো দিন তোর বউ এই বাড়িতে উঠবে না।